রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি নিজেকে কখনো মুমিন বলে দাবি করতে পারবে না কোন ব্যক্তি, যেই ব্যক্তির নিকট আকুনা আমি হব আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তার পিতামাতা, তার সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন, যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের চাই যতক্ষণ না আমার ভালোবাসা তার নিকট বেশি না হবে, আমার মহব্বত তার নিকট বেশি না হবে, আমি যা যা পছন্দ করি এটার মূল্য তার নিকট যতক্ষণ না বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। কোন ব্যক্তি, যেই ব্যক্তি আমার ভালোবাসা, আমার সুন্নাত, আমার আদর্শ, আমার পছন্দ বস্তু ওই ব্যক্তির নিকট যতক্ষণ পৃথিবীর সবচাইতে বেশি মূল্যবান হবে আমার সুন্নাত, আমার কথা, আমার পছন্দ, যদি এইরকম যদি আপনার ভিতরে যদি হয় যে সবচাইতে বেশি আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বেশি আমি তিনি যেটা পছন্দ করেন সেটা আমি পছন্দ করি, সেটা যদি আমার বাপ মায়ের বিরুদ্ধে যদি যায়, সেটা যদি আমার সন্তানের বিরুদ্ধে যদি যায়, সেটা যদি আমার এই কওম, এই জাতি, এই সমাজ, এটারও যদি বিরুদ্ধে যদি যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পক্ষে যায়, আমি সমস্ত কিছু পরিত্যাগ করতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে তিনি যে আদর্শ নিয়ে এসেছেন তার কখনো আমি বিপক্ষে যেতে পারবো না, সেটাই আমি গ্রহণ করব। এইরকমভাবে যদি আপনি নিজেকে যদি এইরকম বিশ্বাস স্থাপন করতে পারেন, এইরকমভাবে যদি আপনি যদি তার প্রতি ঈমান আনতে পারেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলেই কেবল আপনি প্রকৃত মুমিন বলে দাবি করতে পারেন, পূর্ণ ঈমানদার বলে আপনি দাবি করতে পারেন। তাহলে হাদিস বুখারী মুসলিমের মিশকাতের 10 নম্বর হাদিস, হাদিস বলতে সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাপ মায়ের সাথে কম না বেশি? বেশি। আপনার সন্তানের সাথে কম না বেশি? বেশি। এবং পৃথিবীর সমস্ত মানুষের সাথে কম না বেশি? বেশি। সমস্ত কিছুর চাইতে যাকে ভালোবাসতে হবে। এখন যদি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের 20টা বস্তুর নাম বলেন, 20টা আমলের নাম বলেন, আপনি পারবেন না, আপনি পারবেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের 20টা আমলের নাম আপনি বলতে পারবেন না। অথচ আপনার ছেলে কি কি পছন্দ করে এটা আপনি জানেন? আপনার ছেলে ড্রাগন ফল পছন্দ করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফল পছন্দ করেন জানেন? তাহলে এগুলো জানতে হবে আমাদের। আমরা এগুলো জানি না। আপনার স্ত্রী কোনটা কি পছন্দ করেন, কোন শাড়ি পছন্দ করেন, কোন খাবার পছন্দ করেন, এগুলো আপনি বুঝেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করেন এগুলো জানেন না। আপনি জানেন আপনার স্ত্রী কোন খাট পছন্দ করেন, কিসের কাঠের খাট পছন্দ করেন, এটা আপনি জানেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা পছন্দ করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খাবার খেতে তিনি পছন্দ করতেন, এগুলো আমরা জানি না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পানি খেতে পছন্দ করতেন, এটা আমরা জানি না। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি মূল্যায়ন করতে হবে, আমার ভালোবাসা ওই ব্যক্তির অন্তঃকরণে বেশি থাকতে হবে, তার সে নিজেকে প্রকৃত মুমিন বলে দাবি করতে হবে। আমাদের ভালোবাসা শুধু মুখে রয়েছে, অন্তরে নেই। শুধু মুখে রয়েছে ইয়া নবী সালামু আলাইকা, অথচ দাঁড়িয়ে আছে। এতটুকু ভালোবাসা তার অন্তরে নেই। মুখে অনেক কিছু রয়েছে, কত বলবো,